বন্ধুরা এবার খুলে দেখবো, আমাদের টাইম মোটামুটি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, দেখুন রসগোল্লা জমে উঠেছে, একদম জমে গেছে, একদম দেখুন পুরো ভর্তি একদম। কেউ দেখে বুঝতে পারবে এটা কিসের রসগোল্লা, সুজি কত জমে রসগোল্লা দেখুন খালি বড়া ভর্তি একদম। হ্যাঁ একদম দেখুন না অরিজিনাল যা হয়েছে আমরা একদম টাইম দিয়ে দেখালাম। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের এই রকমই হবে একদম। বন্ধুরা একটা জিনিস থালা ঢালছি, এই জিনিসটা নিশ্চয় বন্ধুরা আপনারা প্রায় সকলেই জানেন, আপনারা কমেন্ট করে লিখে জানান যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারে। মজা আসবে, আর এটা কিন্তু মোটামুটি অনেকে প্রায় বাড়িতে ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ একদম, আর মুদিখানা ওখানে পাওয়া যায়, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারে, কোন কোন বন্ধুরা কী লেখে আমি, আর আমরা কিন্তু একটু করে জানিয়েও দেবো অবশ্য। রসগোল্লার আজ দু ধরনের টিপস আপনাদের দেখিয়ে দেবো। দু রকমের কায়দা, দু ধরনের কায়দা। রসগোল্লা অনেক রকম হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন রস ভিতর বন্ধ চলে গেছে এখনই, দেখুন চলে গেছে। আপনারা যদি এই রকম বানালে এই রকম হবে সুজি রসগোল্লা, সুন্দর রস আলো। আপনারা এটা দিতে ভুলবেন না, এটা দিলে তবে কিন্তু রসগোল্লা খুব সুন্দর হয়, কারণ এটা সুজি রসগোল্লা। সুজি রসগোল্লা আমরা যেভাবে বানিয়েছি ওই টিক্সটা ইউজ করবেন, ভালো একদম রেজাল্ট পাবেন, সেরা সেরা রেজাল্ট একদম। দেখুন না ভিতরটা দেখুন, রস চলে গেছে, রসটা ভরে গিয়েছে, দেখছেন এই দেখছেন, এই যে ফাঁকা মতো জায়গা রয়েছে এখানটাও দেখুন রস দেখছেন, আহা একদম জমে যাবে একদম। কারা কারা কোনোদিন গরম রসগোল্লা খেয়েছেন বা খাবার সুযোগ হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কেন গরম রসগোল্লা খাওয়ার সুযোগ সবার কিন্তু সবসময় সাধারণত হয় না। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে এই সুজি দিয়ে আজকের বানাতে চলেছি জমজমাট বাঙালিদের একদম জনপ্রিয় একদম রসগোল্লা। এই যে 10 টাকার মাত্র সুজি দিয়ে আপনারা অনেক 1 কেজির ওপরে রসগোল্লা পাবেন। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একদম সাধারণ পদ্ধতি বানাবো, সব বন্ধুরা বানাতে পারবে। আর এই জামাই সিস্টেম একদম টপাটপ খাবে জামাইরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা এই মাত্র 10 টাকার সুজি দিয়ে একদম কি বলবো বন্ধুরা 1 কেজি মতো আপনাদের রসগোল্লা হবে, আর এটা বিনা ঝামেলায় হবে। হ্যাঁ কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে। সুজি দিয়ে রসগোল্লা যাবে, সুজি দিয়ে খেয়ে মজা আসবে একদম। হ্যাঁ মজা সত্যি, সুজি রসগোল্লা আপনারা বিভিন্ন রকম টিক্স থাকবে বন্ধুরা, এই টিক্স ফলো করলে মজা জমে রসগোল্লা একদম খুব সুন্দর হয় বন্ধুরা। আর আজকে বন্ধুরা আমি দেখাবো আপনাদের, হ্যাঁ মানে টিক্স সহ হবে, টিক্স দেখাবো বন্ধুরা। দেখুন এই যে সুজিটা আমি কেটে নিচ্ছি, একদম সুজি বন্ধুরা। আপনারা তো মানে এমনি ছানা বানিয়ে পরোটা বলছি ছানার উনুনটা জ্বেলে দিচ্ছি। হ্যাঁ আপনারা বন্ধুরা ছানার রসগোল্লা তো অনেকে খেয়েছেন, কিন্তু আজকে সুজি দিয়ে রসগোল্লা হবে। হ্যাঁ অনেকই মজা আসবে বন্ধুরা। এটা 200 গ্রাম আছে। এবার সুজি বিভিন্ন রকম কোম্পানি সুজি হয় বন্ধুরা, বিভিন্ন ধরনের। হ্যাঁ আমরা হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি, কিন্তু সুজিটা ভালো সুজি আছে। এবার এই দেখুন বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর এই উনুনে কড়ার মধ্যে আমি এই যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল দেব বন্ধুরা। আমাদের এখানটা বন্ধুরা এখন এমনই পরিস্থিতি চলছে, খুব মজা আসছে আর কি, কখনো বৃষ্টি কখনো রোদ। হ্যাঁ মজা আসছে অন্য কারণে, কেননা গরমের কোনো কষ্ট নেই এখানটায়। এই দেখুন বন্ধুরা এই যে জল দেব, এই বাটি। গ্রীষ্মকালে বৃষ্টি সবই ভগবানের সৃষ্টি। এই দেখুন বন্ধুরা কখন কি হয় বলা যায়। আর একটু দেবো। আপনারা বন্ধুরা ধাপে ধাপে বানাবেন। 1.5 বাটি জল দিলাম। কিরকম হবে আমাদের যেরকম হবে আপনাদের সেরকম হবে। আমি কিন্তু সব অরিজিনাল দেখানো হবে বন্ধুরা একদম। হ্যাঁ আপনাদের আমি খুব সুন্দর করে দেখাবো। দেখুন না, আর সত্যি জমজমাটি হয় কিন্তু এই রসগোল্লা, সুজি রসগোল্লা খুব সুন্দর হয়, খুব সুন্দর হবে।
বন্ধুরা এই দেখুন জল ফুটছে, হুম হ্যাঁ ধীরে ধীরে ফুটছে। এবার এই জলের মধ্যে আমি এই দেখুন বন্ধুরা মাত্র হুম 10 টাকা দাম, হুম সবাই জানেন। হুম হ্যাঁ এ আর নতুন করে বলার কিছু নেই, এটা দিলে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। আপনারা এটা না দিয়েও বানাতে পারেন, ইয়েস একদমই কোনো তাই, অসুবিধা নেই। হ্যাঁ। আপনাকে যে এটা দিতেই হবে তার কোনো নেই, টেস্ট বাড়বে কিন্তু একটু। এটা দিলে টেস্ট বেস্ট হবে। হুম এই দেখুন এর মধ্যেই দিয়ে দিলাম। হুম। আর আমরা বন্ধুরা কোনো কিছু লুকোচুরি রাখছি না, আপনারা যখন বানাবেন আপনাদের সুবিধা উপকার হবে সেই জন্য। একদম হ্যাঁ কেউ চাইলে লুকিয়ে চালিয়ে দিতে পারে এটা, একদম কিন্তু আমাদের তো কোনো প্রয়োজন নেই, আমাদের এটাই দরকার যে বন্ধু যাতে ভালো হয়, সুবিধা হয়, সেটাই। এবার দেখুন মাত্র বন্ধুরা, 10 টাকা দিলেই হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখুন হুম ধীরে ধীরে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন হুম এটা হচ্ছে চিনি, এই দেখুন 1 চামচ চিনি দিয়ে দিলাম, এক 1 চামচ, চামচ, 1 চামচ, একদম 1 চামচ। আর এই সুজিটা না এত সুন্দর দেখতে, আবার মজা আসবে খেয়ে। আর সুজি তো খাওয়া ভালো জিনিস, সবাই খেতে পারে। হ্যাঁ আর সামান্য করে জাস্ট একদম সামান্য সামান্য করে কি দেওয়া হচ্ছে এবারে? ঘি, ঘি। ওহ, মানে শুধু তো দেখতে মজা না, খেয়েও মজা আসবে। হ্যাঁ। আরও দেখুন বন্ধুরা হুম আমি যে 1.5 বাটি জল দিয়েছিলাম তো, হুম আরও অর্ধেকটা দিচ্ছি, মোট টোটাল 2 বাটি হলো, 2 বাটি জল দিলাম। দেখুন ঘিটা ধীরে ধীরে গলছে আর খুব সুন্দর হবে বন্ধুরা, এত সুন্দর খুব সুন্দর taste হবে, সুগন্ধ হ্যাঁ আসছে। এই ঘিটাও ভালো ঘি। একদম। আর বন্ধুরা আপনারা এমনি রসগোল্লা অনেকে খেয়েছেন, এবারে বাড়িতে সহজ কায়দায় বানিয়ে ফেলতে পারবেন সুজি রসগোল্লা, আর মজাও আসবে দেখবেন। আর রসগোল্লা বানানো একদমই কঠিন না, যদি মানে ঠিকঠাকভাবে বানানো হয়, একদম। নইলে কিন্তু খুব কঠিন, একদম নইলে খুব কঠিন। আমি হয়তো বলে দেবো না খুব সোজা, না বানাতে গেলে হবে না, না সঠিক কায়দায় বানালে তাহলে সোজা, নইলে খুব কঠিন। আর আমরা একদম সহজ সাদামাটা পদ্ধতি ধাপে ধাপে সবটাই দেখাবো, হাফে ধাপে সব দেখানো হবে আজকে। হাফে ধাপে দেখাচ্ছি। দেখুন এই দেখুন আমার বাড়ি বলছিল জামাই ষষ্ঠী আসছে না, মিষ্টি মুখ, মানে জামাই ষষ্ঠী মিষ্টি দোকানে দেখেছি খুব লম্বা লাইন পড়ে, ভিড় হয়, হ্যাঁ, বাড়িতে বিভিন্ন বানিয়ে নিতে পারেন মিষ্টি। আরে কিনে আনলে হ্যাঁ। আপনার তো হবে, কিন্তু আপনি নিজে বানালে হ্যাঁ কিন্তু কিন্তু খুব সুন্দর হবে। সুন্দর হবে। হ্যাঁ আর নাহলে জামাইকে বলে বলে দিলে বানাতে পারবে না, জামাই জামাই বানিয়ে শাশুড়িকে খাবে, নিয়ে খাবে। ও নিয়ে আসবে বলে আচ্ছা, শ্বশুর বাড়ি যাবে না, তাই জন্য আর শাশুড়িও বানাতে না না পারবে। সবাই খালি বলে জামাইকে খায়, জামাই যদি বানিয়ে খায় তাহলে কি অসুবিধা হয়। এবার দেখুন সেটাও তো বন্ধুরা, ভালো এই যে ব্যাপার। সুজিটা হ্যাঁ। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। সুজি দেওয়া হচ্ছে। হ্যাঁ অল্প দিলাম, হুম দিয়ে আমি একটু নাড়তে থাকবো। দেখুন। যাক বন্ধুরা, সবটাই মজার বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি এই জামাই ষষ্ঠীর সময় এরকম সুজি রসগোল্লা বানালে কিন্তু আর মজা একটু হবে দেবো। খুব। হ্যাঁ সুজি আবার নাড়বো। এটা ভালো করে তৈরি করতে হবে, হ্যাঁ এইটা ভাববেন ছানা, হ্যাঁ হ্যাঁ কম এবার মনে দিয়ে করলে দিচ্ছি। হবে না। এই দেখুন আর আরেকটা এটাই বন্ধুরা দিয়ে দিলাম। মজার বিষয় খুব রয়েছে, কি দেখতে মনে হচ্ছে এইটুকু সুজি, কিন্তু যখন রসগোল্লা হবে দেখবেন যে কতগুলো খালি রসগোল্লা কিরকম খালি হয়, খালি দেখবেন অনেকটা রসগোল্লা হয়ে যাবে, হবে না? প্রচুর প্রচুর রসগোল্লা হয়ে যাবে, ধীরে যেমনটা ধীরে জাল বললো দাও, ধীরে ধীরে, হ্যাঁ প্রায় 1 কেজি। দেখুন দেখুন বন্ধুরা ওহ কি সুন্দর হয়ে আছে না। সুন্দর। আর বাবি যেমনটা বলেছে, আমি যদি দূর থেকে দেখাই, এখানে কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন সুজি বুঝতে পারছেন হয়তো অনেকে কেউ, কিন্তু দূর থেকে যদি দেখাই ওটা সুজি কি জিনিস সহজে না বলে বোঝার উপায় নেই। ছানা। হ্যাঁ আরও যখন বন্ধুরা আস্তে আস্তে এগোবে তখন বুঝতে পারবেন কতটা সুন্দর হয়ে যাবে। এবার বন্ধুরা দেখুন ধীরে ধীরে একদম জলটা পুরো টেনে নিল। আমরা 2 বাটি জল দিয়েছিলাম বন্ধুরা, 200 গ্রাম সুজিয়ে হুম আমি এই যে আমার যে বাটি এই আছে 2 বাটি জল। আমরা দেখিয়ে তো দিয়েছি সবটা। বন্ধুরা একদম দেখুন এই যে রসগোল্লার জন্য যে ছানাটা তৈরি করছি সুজি দিয়ে, হ্যাঁ এটা সুজি কিন্তু। এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন নামিয়ে কড়াটা রেখে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। আর আমি দেখেছি বন্ধুরা ছোটরা কিন্তু সুজি খেতে খুব পছন্দ করে, হুম, হ্যাঁ সহজে ভাত মুড়ি খেতে যাবে না, সুজি খেতে সেন্টে চাইবে, আসছে কড়া থেকে। আসবেই তো। এদের তো যেভাবে সব রকম বন্ধুরা দেয়া আছে না। ভাগে বানানো হচ্ছে একদম মজা তো আসছে, সেই জন্যই তো আরে বন্ধুরা ঠিক আছে, আমরা তো বলেছি যে শুধু এমনি বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু টেস্টের একটা ব্যাপার থাকে, হ্যাঁ মজার একটা বিষয় রয়েছে।
এইটা আমি তুলে নিচ্ছি দেখুন। হুম, দেখুন এই দেখুন। গরম গরম বন্ধুরা তুলে নেওয়া হচ্ছে এতে। সুন্দর সুন্দর, এটা কতটা সুন্দর হয়ে গেল না? দেখে তো বন্ধুরা কি বলবো, যে যারা সুজি খায় তাদের এমনি মনে হবে একটু খেয়ে দেখি, এতটা সুন্দর। আমার তো মনে হয় এটাও টেস্ট করে খারাপ হবে না ভাবি। এ টেস্ট, হ্যাঁ টেস্ট দারুণ লাগবে মনে হচ্ছে। কিন্তু যাই হোক, আমরা ওরকম করবো না, কমপ্লিট রেসিপি হয় তখন আরও সুন্দর হবে, কেন হয়ে যাবে একদম লাজবাব একটা রেসিপি, রসগোল্লা। হা হা, মিষ্টিমুখের মনে হয় সব থেকে, যদি মিষ্টিমুখ বলা হয় সব থেকে সেরা মিষ্টির মধ্যে রসগোল্লার নামটা মনে হয় আগেই আসে। হ্যাঁ, মিষ্টি দোকানে সবচেয়ে সেরা রেসিপি হচ্ছে রসগোল্লা। রসগোল্লা, হ্যাঁ, এ রসগোল্লার মধ্যে যে রসগোল্লা করে তো, মানে আমাকে বলেছিল সবচেয়ে রসগোল্লা মানে কি সেরা রেসিপি, রসগোল্লা সবাই বানাতে পারবে না। হ্যাঁ এটা ঠিক, দুবার চারবার ধরে ট্রাই করতে হয়, কিন্তু আমি যা দেখাচ্ছি সব বন্ধুরা বানাতে একবারে দিই পারবে, একবারে। কিন্তু আমরা যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, ইজিলি হয়ে যাবে। একদম হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, তুলে নেওয়া। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন ঠান্ডা হলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। এর নিচে থেকে ঠান্ডা হবে এখন? হ্যাঁ, না হালকা উষুম উষুম ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে সাইজ করে নেব। বলছি জোর করে ঠান্ডা করার দরকার নেই। জোর করে কি করে? হাওয়া চালিয়ে কিছু করার দরকার নেই। সে যদি তাড়া থাকে করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, হয়তো এক্ষুনি আমার তাড়া আছে, তখন বাতাস দিয়ে করলে অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা কি একটু রেস্টে থাকবে এখন? রেস্টে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি মানে 2-3 মিনিট পরে ঠান্ডা হয়ে ও যাবে। নিজে যতক্ষণ আর কি লাগে। হ্যাঁ ঠিক আছে, আমার হাতে সইলে আমি তারপরে ওকে ওকে এটাকে সাইজ করব। ওকে, মানে একদম ঠান্ডা যেতে হবে এর কোনো ব্যাপার না। ঠিক আছে। এখানে বাতাস ভালোই বইছে, গাছপালা দেখলে বুঝতে পারা যাচ্ছে। হুম, হ্যাঁ, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, ওদিকে ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি এই যে বাটিয়ে করে, এই দেখুন এক বাটি, সেই বাটিটা? বাটি, হ্যাঁ একই বাটি। হ্যাঁ, আপনারা যেটা নেবেন এরকম নেবেন। বাটি। 3 বাটি, 3 বাটি, 4 বাটি, 4 বাটি দেওয়া হয়ে গেল। আর এই 5 বাটি। 5 বাটি। হ্যাঁ, 5 বাটি জল কিন্তু বন্ধুরা। হুম, এই জলটা আমি 5 বাটি দিয়েছি, এই বাটির 5 বাটি। মেপে মেপে একদম, মেপে মেপে একদম সুবিধা হবে সব বন্ধুদের। এবার এই জলের মধ্যে সে বাটিটা, এই তো বাটি, এই যে বাটিটা আমি একটু পরিষ্কার করে নিই। বাটি হারিয়ে গেলে হবে না, না বাটি মেপে হচ্ছে। বাটি নেবে, জল যাতে নেবেন তাতেই আপনাকে, হ্যাঁ আপনার গ্লাসও মাপতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি জগেও মাপতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে চিনি বন্ধুরা, এটা একদম সুন্দর মিষ্টি হবে দেখবেন, রসগোল্লা। এই দেখুন এক বাটি চিনি, 5 বাটি জল আর 1 বাটি চিনি। 1 বাটি চিনি। হ্যাঁ, এখন এই ভাগে হবে আমাদের। হ্যাঁ, জাল দেওয়ার কোনো দরকার নেই এখন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখন এইরকম রইল বন্ধুরা, ততক্ষণ আমি এটা তার কতটা কত টিপস থাকে, এখন কোনো জাল দেওয়ার দরকার নেই। এরকম থাকে, হালকা হিট আছে বলে আমি এটা দিয়ে দিলাম, ধীরে ধীরে এটা বলতে থাকবে। বাহ, তুমি নাড়ো। এও একটা কায়দা তাহলে। হ্যাঁ, এবার বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে যাচ্ছে মানে ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, হাত দিতে পারলেই হবে। আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। এদিকেও কাজ চলছে আর এদিকেও বন্ধুরা কাজ চলছে একদম জবরদস্ত। গুলে এসছে, অনেকটা গুলে গিয়েছে, অর্ধেকটা গুলে গেলে আর না নাড়লে হবে, এমনি থেকেই গুলে যাবে। মা ছেড়ে দাও, এমনি গুলে যাবে। হ্যাঁ, এমনি গুলে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের এই যে কি সুন্দর হয়েছে দেখুন, এই যে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমি মাখবো। আমরা কিন্তু বন্ধুরা সুজিতেও কিন্তু জল আপনার দেখিয়ে দিয়েছি কিরকমটা আমরা দিয়েছি। আর এমনকি মাপও বলে দিয়েছি কতটা সুজি। আর সুজির এই যে জলের মধ্যে কি কি দিয়েছিলাম সব দেখানো হয়ে গেছে। আর সত্যি মা, এর মাখানো হচ্ছে কি আসছে এখান থেকে? সুগন্ধ আসছে। আজকে বন্ধুরা হাওয়া দিচ্ছে, অনেক দূর পর্যন্ত যাবে এই সুগন্ধ। এ কিন্তু কোনো কড়া সুগন্ধ না, কিন্তু হালকা খুব সুন্দর সুন্দর মৃদু। ভালো করে হাত দিয়ে এইরকম একটু চেপে চেপে মেখে নেবেন।
এই মজা আছে, বাড়িতে বানাবেন মজা পাবেন। দেখুন না 200 গ্রাম সুজিতে কতটা হয়েছে শুধু দেখুন। আর এই জিনিসটা সবাই খেতে পারবে, তার কারণ ছোটরা বড়রা বয়স্করা এমনিতে সুজি অনেকেই খায়, দারুণ জিনিস। তো সুজি যে রসগোল্লা দিল খুশ হয়ে যাবে, রসগোল্লার মজা পাবে। আর বাড়িতেই যখন বানাবেন দেখবেন আরো মজার দ্বিগুণ হবে। একদম 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 দেখছেন মিহি একদম একদম পুরো। সঠিক ভাগে দাম এইভাবে বানাতে হবে, একদম তবেই সেরা হবে। এবার দেখুন বন্ধুরা, একদম খুব ভালো করে একদম এই যে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা। হ্যাঁ দেখুন খুব সুন্দর করে একদম দেখছেন, অনেক সুন্দর দেখছেন হয়েছে। খুব সুন্দর দেখছেন। এবারে বন্ধুরা দেখে বোঝাই যাবে না যে এটা সুজির মাখা রয়েছে। এবার এতে থেকে বন্ধুরা আমি সাইজ করে নেব। ততক্ষণ আমি হাতে একটু সামান্য করে, সামান্য এই জাস্ট একটুখানি ঘি লাগিয়ে নিলাম। কারোর কারোর পরিবর্তে তেলও নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ এই যে ঘিটা ভালো হবে। কারোর কারোর মনে হতে পারে সুজির আবার রসগোল্লা হবে, কি হবে বন্ধুরা, সত্যি হবে, দারুণ হবে। দেখুন কোনো রসগোল্লা হবে না, কিসের হবে, খুব সুন্দর রসগোল্লা হবে। হ্যাঁ সবাই তো ছানা হ্যাঁ কেনার মতো সামর্থ্য অনেকের নেই, সত্যি কথা কিন্তু একদম। কিন্তু এই যে এই ছানা এই রকম তৈরি করে সুজি মাত্র 10 টাকা দুধ আর সামান্য একটু 10 টাকার সুজি আনবেন। হ্যাঁ আর বাড়িতে ভরপুর আর বাড়িতে একদম চিনি তো থাকেই একদম। এবার বানিয়ে নেবেন, একদম টপাটপ হবে। কেজি পার রসগোল্লা একদম আমরা আমাদের 1 কেজির উপরে চলে যাবে সম্ভবত। প্রথমে কেটে নিচ্ছি। আর সাইজটা বন্ধু দেখুন খুব কিন্তু ছোট রাখা হয়নি না, আর দেখতে এরকম যখন হবে বন্ধু দেখুন খুব মজা হবে। এতে এখন টিক্স আছে। আর এবার আর দেখলেও বোঝা যাবে না এটা সুজি, একদমই বোঝা যাবে না। আর এমনিতে কাছ থেকে দেখলেও বোঝা যাচ্ছে। হয়ে গেলে একদম বুঝতে পারবেন। হ্যাঁ হয়ে গেলে একদম বুঝতে পারবেন। অসাধারণ। আমরা বলছি বলে বারবার সুজি সুজি সুজি, আমার কেউ যদি হয়ে গেলে দেখায় সহজে দেখে বোঝাও যায় না যেটা সুজি, এত দুর্দান্ত হয়। পয়সা দিলে তো বন্ধুরা কিনতে পাওয়া যায়, কেউ চাইলে কিনে রসগোল্লা খেতেই পারবেন। কিন্তু নিজে থেকে কোনো কাজ যখন পারা যায়, যখন সাকসেসফুলি কোনো কিছু হয়ে যায়, ভালো কিছু করতে পারেন, তখন দেখবেন তার মজা আলাদা। ওই আনন্দ ওই মজা কিনতে পাওয়া যাবে না। আমাদের এখানে একদম ঘরের দাপট চলছে। হ্যাঁ ঝোড়ো হাওয়া বইছে আজকের বন্ধুরা, বেশ ভালোই। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার সব তো হাতের জিনিস না, ও ঠিক আছে ঠিক আছে, বাড়ি জিনিস ঠিক আছে, একটু ছোট লাস্টে একটু ছোট মতো হয়েছে, ঠিক আছে, ওর জন্য কোনো অসুবিধা নেই। এবার এটাকে বন্ধুরা আমি রসগোল্লা শেপ দিয়ে নেব। এই যে গোল গোল করে রসগোল্লা, এই যে যেন গায়ে ফাটা ফাটা না থাকে। হ্যাঁ একদম দেখবেন নিখুঁত একদম করে এইভাবে কি দুর্দান্ত ফিনিশিং দেখুন খালি বন্ধুরা, হয়ে গেল অসাধারণ। একদম কোথাও ফাটা নেই, কোথাও কিচ্ছু নেই, একদম সুন্দর। দেখুন মজা আসছে। এইভাবে সবকটা আমি একদম মনোযোগ দিয়ে বানাবেন, খুব সুন্দর হবে। আর এ রসগোল্লা আপনার হবেই হবে, হবে, চিন্তা ভাবনা কারণ এ রসগোল্লা আপনার ব্যর্থ হবে না। হ্যাঁ সুজি রসগোল্লা আপনি একদম সাকসেসফুল হবে। আমি তাহলে ভাবি হ্যাঁ আমরা তাহলে এটা বলতেই পারি যে যারা হয়তো কোনোদিন রসগোল্লা এখনো পর্যন্ত বানায়নি, প্রথমে যখন বানাচ্ছেন প্রথমে সুজি রসগোল্লা একবার ট্রাই করুন, তারপরে এমনি রসগোল্লা বানাবেন। হ্যাঁ হ্যাঁ সুজি দিয়ে রসগোল্লা বানান, সুবিধা হবে, ফার্স্ট সেট হয়ে যাবে যাকে বলে। একদম আমাদের সাইজগুলো বন্ধুরা বেশ বড় বড়, এরকম সাইজের রসগোল্লা বন্ধুরা কীরকম দাম নিলে ভালো হয় কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। যদি এখনও হবে, এখনও সবে শুরু হচ্ছে আর কি, এখন রসগোল্লা বাকি রয়েছে। তবুও বলবো যে এরকমের দাম মোটামুটি আমাদের গ্রামে যে 5 টাকার কমে দেবো না পাওয়া যাবে না। হ্যাঁ 5 টাকার কমে কোনো জিনিস পাওয়া যায় না, রসগোল্লা পাওয়া যাবে। এখন একটা ছোট একটু লজেন্স কিনলে 1 টাকা। তাই তো বন্ধুরা চলছে আজকে জমজমাটি সুজি রসগোল্লা রেসিপি। আর আপনার জন্য জমজমাট প্রশ্ন রয়েছে যে রসগোল্লা খেতে তো মানুষজন ভালোই বাসে, খুব সুন্দর, কিন্তু কোথায় গোল্লা খেতে মানুষজন পছন্দ করে না? আপনারা কমেন্ট করে লিখে জানান। এই গোল্লা বললাম অনেক কিছু বুঝতে পেরে গিয়েছেন, দেখা যাক বন্ধুরা কী বলে। ভাই বুঝতে পারছো কোথায় খেতে ভালোবাসে? আমি
বুঝতে মা পারলি? পারবে বলতে? এই গোল্লা খেয়ে সবাই বলে লাভ নেই, না এই না বলো গোল্লা না, বলো না, খেয়ে বন্ধুরা বলবে। মার কাছে এলে, বাবার কাছে এলে খুশি হয়ে যাবো মা। বাবা খুব খুশি হ্যাঁ? হয় না? হয় না? আপনার মন করে যা খুশি হবে বলুন। বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর কতগুলো এখানটায় বানিয়ে রাখা হয়েছে, আর সবগুলো একদম ফিনিশিং দেখুন, দুর্দান্ত একদম ফিনিশিং, একদম ফ্যান্টাস্টিক, মজা আসছে। দেখুন কতগুলো হয়েছে, আর একটা রয়েছে পাকানো হয়ে গেছে কমপ্লিট। কমপ্লিট। আবার আর এরকম কায়দায় আমি দেখাবো। দেখুন দেখুন আপনাদের জন্য আমি দেখাচ্ছি। দেখুন এটা একটা হলো আর কি, একটা হয়ে গেছে, আপনারা এই রকম বানাতে পারেন। আবার আমি যে কায়দাটা বানাচ্ছি ওইটা বানালে আরো সেরা হবে, মজা আসবে। মজা আছে। দেখুন বন্ধুরা একটা জিনিস থালা ঢালছি। দেখুন এই জিনিসটা নিশ্চয় বন্ধুরা আপনারা প্রায় সকলেই জানেন, আপনারা কমেন্ট করে লিখে জানান যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস, তাই কোন কোন বন্ধুরা বলতে পারে। মজা আসবে, আর এটা কিন্তু মোটামুটি অনেকে প্রায় বাড়িতে ব্যবহার করে। হ্যাঁ একদম হ্যাঁ একদম। আর মুদিখানা দোকানে পাওয়া যায়, সব দোকানে পাওয়া দেখি যায়। কোন কোন দু বন্ধুরা টাকা বলতে চাইলে, পারে। 1 টাকা চাইলে সব কোন কোন বন্ধুরা কী লেখে আমি, আর আমরা কিন্তু একটু করে জানিয়েও দেবো অবশ্য। বন্ধুরা দেখুন এতে থেকে আমি একটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে নিয়ে এই যে এইভাবে এই দেখুন, এই দেখুন নিয়ে এর মধ্যে একটা দিয়ে দিলাম। একটা দেওয়ালে একটা একটা দিয়ে এই দেখুন, হ্যাঁ দিয়ে যে মজার ব্যাপার তো, এটা অন্য রকমের একটা কায়দা, একদম একদম। এর মজা আরও আসবে আর কি। আবার এই রকম ফিনিশিং করে নেবে। হ্যাঁ, এই যে আর একটা টিক দিচ্ছি বন্ধুরা, এই যে জিনিসটা রয়েছে না, এটা কিন্তু যদি মুখের মধ্যে ফেলেন এটা কিন্তু মিষ্টি লাগবে, ব্যাস আর বলা যাবে না। এবারে সব বন্ধুরা নিশ্চয় বুঝে গিয়েছে, এইভাবে বানাবেন আরও সুন্দর জবরদস্ত হবে একটা। আর কেন কি কারণ আমরা বন্ধুরা পরে নিশ্চয়ই জানাবো যে কি সুবিধা হবে, এইটার মজা হবে খুব, দেখবেন। এমনকি আমরা যে বানাচ্ছি তা কিন্তু না, অনেক দোকানেও তো কিন্তু অনেক দোকানদাররা পর্যন্ত এই টিক্স কিন্তু ফলো করে, ফলো করে না, এই টিক্সটা কিন্তু ফলো করে, এটা টিক্সের মধ্যে পড়ে, খুব সুন্দর হয়। আর এই জিনিস দিয়েও ফলো করে। হ্যাঁ দেখুন বন্ধুরা পিঁপড়েটাও খুব পছন্দ হয়েছে, এরাও বন্ধুরা ঘোরাঘুরি করছে, এখানে আসতে শুরু করছে। দেখুন তার মানে রসগোল্লার মজা শুরু হয়ে গেছে। একদম একদম। এই দেখুন সে ট্রেনটা নিয়ে চলে যাচ্ছে, তার শরীর থেকে কতক্ষণ যে ভারী হবে মনে হয় ওটা নিয়ে চলে যাচ্ছে ট্রেনে একলাই। খেয়ে মজা আসবে। এই যে রসগোল্লা চলছে না বন্ধুরা, এটা না খেয়ে খুব মজা আসতে চলে। দেখুন বন্ধুরা ভরে নেওয়া হয়ে গিয়েছে, আর এর মধ্যে কী দেওয়া হয়েছে এবার আমরা নাম আপনাকে জানিয়ে দেবো। কী দেওয়া হয়েছে ভাবি? নকুল দান। নকুল দানা, হ্যাঁ এগুলো পূজায় হ্যাঁ হ্যাঁ অনেকে ব্যবহার করে আমি দেখেছি। আর প্রসাদ হিসাবে অনেকে দেয় আবার। হ্যাঁ হ্যাঁ মজার জিনিস। হ্যাঁ আজকে বন্ধুরা এতটাই ঝোড়ো হাওয়া চলছে যে বাতিটা জ্বালা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন, কিন্তু আমার মা একদম সঠিক ব্যবস্থা করে দিচ্ছে। বন্ধুরা হ্যাঁ। দ্বিতীয়বার জ্বালছি। দ্বিতীয়বার বন্ধুরা, কারণ রসগোল্লা হচ্ছে গোল্লাও বানাতে হবে আর রসও বানাতে হবে, তবে রসগোল্লা হয়ে যাবে। আর বন্ধুরা এই দেখুন চাপা দিয়ে রেখেছি যাতে না নোংরা উড়ে আসে। চিংড়া মোটামুটি এমনিতেই গুলে গিয়েছে না এখন। এখন এটাকে ভালো করে হুম একদম ফুটিয়ে নিতে হবে। দেখুন চাপা দিচ্ছি এখন। হ্যাঁ কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর রসগোল্লা হলে এমনি পিঁপড়ে আসবে না, তো ভোলা পিঁপড়ে ঠিক আসবে আসবে। হ্যাঁ মিষ্টি দোকানেও থাকে। হ্যাঁ ভোলা পিঁপড়ে আসছে। মাছি আর ওই পিঁপড়ে। হ্যাঁ ভোলা পিঁপড়ে মানে কালো কালো যে বড় বড় যে পিঁপড়েগুলো, শোকেসের ভিতরে বন্দি
না থাকে দেখেছি থাকে তো মাছি রসগোল্লা রসে, হ্যাঁ আছে। রসে পড়ে থাকে। মাছের কি রস বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানতে পারেন যে রসগোল্লার যে মিষ্টি কি মাছদের খুব প্রিয় হয়? আমার তো মনে হচ্ছে মিষ্টি মনে হয় মাছদের খুব প্রিয় জিনিস। হ্যাঁ হ্যাঁ, মানে মিষ্টি দোকানে মাছই আসবে না, মানে ভাবাই যায় না আর কি। বন্ধুরা এবার খুলবো, কি অবস্থা দেখি। এই দেখুন বন্ধুরা, এইরকম ফোটা চাই, গম গমে ফুটছে, এইরকম যে গম গম করে ফুটছে এইরকম ফুটতে হবে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে আমি গোল গোল করে রসগোল্লার মতন শেপ দিয়ে বানিয়ে রেখেছি, এবার এর মধ্যে দিতে থাকবো। এই দেখুন একসঙ্গে হুরুস করে ঢেলে দেবেন না, দিলে তাপটা কমে যাবে, স্টিমটা কমে যাবে, অনেক রকম টিক্স থাকে। হ্যাঁ, ওই জন্য ধীরে ধীরে দিতে হবে। হ্যাঁ, টপাটপ বন্ধুরা একটা 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 করে দেওয়া হচ্ছে বন্ধুরা। আর ও কিন্তু রস কিন্তু ফুটছে, দেখুন রস লাগাতার ফুটেই চলেছে। একসঙ্গে দিলে রসের টেম্পার কমে যাবে। বাস জমজমাটি বন্ধুরা একদম। দেখুন কতকালি রসগোল্লা হচ্ছে আমাদের। আর এবার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন চাপা দিয়ে দিল, চাপা দিতে হবে। ও ভিতরে কিন্তু ফুটছে কিন্তু। হ্যাঁ, এবার এই যে চাপা দিয়েছি আমরা 8 মিনিট রাখবো, এর মধ্যে কিন্তু একবারও কিন্তু খুলবো না। আচ্ছা, সে গলে যাক আর রসগোল্লা তৈরি হোক, কি হয় আমার দেখার দরকার নেই। হ্যাঁ, খুললে কিন্তু হবে না। ওরকম একটা কথা আমি কি একটা বন্ধু গল্প শুনেছিলাম যে ওইভাবে মানে টাইম দেওয়া হয়েছে, খুলে দেখা যাবে না, খুললেই মুশকিল। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের এটাও খোলা হবে না। হ্যাঁ, এরকম হবে, তারপর টাইমের পরে আমরা বন্ধুরা খুলবো। আপনার সঙ্গে দেখুন যা হবে আপনার তাই দেখাবো। 8 মিনিট, ঠিক আছে, আমি ঘড়িটাও দেখে নিচ্ছি এখন। ঠিক আছে, আমরা ঠিক 8 মিনিট পরে পাক্কা খুলবো। মা বলো কি হবে, ভালো হবে না সব গুলে যাবে? আমি ভাবছি সেই পুরীতে সেই জগন্নাথ তৈরির সময় ও মা কি বলেছে? হ্যাঁ, খুলে দেখা যাবে না, যাই হোক। হ্যাঁ, খুলে দেখতে তারপর যেমন হ্যাঁ অবস্থা ছিল তেমন। হ্যাঁ, ওটা একটা রয়েছে গল্প। হ্যাঁ, দেখুন বন্ধুরা ও ভিতরে কিন্তু হচ্ছে, কিন্তু টক করে ফুটছে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। ফুটছে না, ভালোই ফুটছে, ও যেমন খুশি ফুটবে। মা কিন্তু ঠিকই বলেছে। বন্ধুরা এবার খুলে দেখবো, আমাদের টাইম মোটামুটি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন রসগোল্লা জমে উঠেছে, একদম জমে গেছে, একদম দেখুন পুরো ভর্তি একদম। কেউ দেখে বুঝতে পারবে না এটা কিসের রসগোল্লা, সুজির কত সুন্দর জমজমাট রসগোল্লা। দেখুন খালি ওরা ভর্তি একদম। হ্যাঁ, একদম দেখুন না অরিজিনাল যা হয়েছে, আমরা একদম টাইম দিয়ে খুলে দেখালাম। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের এই রকমই হবে একদম। ধরার আপনার ক্ষমতা নেই, এটা একদম কি দিয়ে বানিয়েছে। দুধটা যদি আমরাও দেখি আমরাও বুঝতে পারবো না, দেখুন কেউই বুঝতে পারবে না বন্ধুরা যে এইরকম চাপা দিয়ে একদম চাপা খুলবেন না। হ্যাঁ, এবার বন্ধ করে দাও, কোনো আর অসুবিধা নেই। আর আমাদের জাল লাগবে না, হয়ে গেছে একদম। মাঝে খুলে দেখলে কিন্তু রসগোল্লার মজা আসবে না তাহলে। ওহ জমজমাটি। হ্যাঁ, একদম একদম তৈরি কিরকম হয়ে গেছে, কড়া ভর্তি রসগোল্লা একদম মজায় মজা। আমি একদম পুরো একদম এসিবি দেখাই বন্ধুরা, কারণ সব বন্ধুরা যাতে বানাতে পারে সুবিধা। হ্যাঁ, আর নিজে যদি জানো তবে অপরকে দেখাতে হবে, পারায় যায়। কিন্তু নিজে যদি না জানে, হ্যাঁ, তাহলে মুশকিল আছে। 2 নম্বরই করলে হবে না, 2 নম্বরই করলে হচ্ছে মানুষজনের ক্ষতি হয়। হ্যাঁ, আর মানুষজনের অসুবিধা হলে সেটা কিন্তু ভালো কাজ না। হ্যাঁ, দাও এবার নামিয়ে দাও। এইভাবে বানাবেন, এইরকম আমাদের মতোই সুন্দর দেখুন হবে। না বন্ধুরা কিরকম হয়েছে, অরিজিনাল দেখুন, দেখুন কত সুন্দর, দেখুন রসগোল্লা একদম ফুলে। এইভাবে দুধ থেকে এইভাবে দুধ থেকে কাছ থেকে দেখুন, এইভাবে যদি আমরা দেখাই। 8 মিনিট রেখেছি। অনেক বন্ধুরা কি করে মাঝে মাঝে খুলে খুলে দেখে, কোনো দরকার নেই, আন্দাজে করে কোনো লাভ আছে বেকার। অরিজিনাল এইভাবে টাইম দেখে বানাবে। হ্যাঁ, আমরা তো আগেই বলে দিয়েছি, আর আমরা নিজেরাই ঘড়ি দেখে রেখেছি। কত সুন্দর হয়েছে দেখে, এমনি বোঝার কোনো উপায়ই নেই, আর খুব সুন্দরও লাগবে খেতে। রসগোল্লা বন্ধুরা ওরা ভর্তি রসগোল্লা হয়ে গেল। বাহ, দেখুন বন্ধুরা মজাই আলাদা। ঘুরপাক খাচ্ছে একদম সত্যি। আর এটা কিন্তু বন্ধুরা সুজিরই রসগোল্লা। হ্যাঁ, আমরা জানি অনেক সময় বন্ধুরা কি হয়, কেউ 2 নম্বরই করে। আমরা আপনাকে বলেও দিচ্ছি আপনার বুঝতে সুবিধা হওয়ার জন্য। জনের সময় বলবে সুজির রসগোল্লা, বলে আর হবে না, পারবে না, হয়ে গেল ব্যাস। তারা নিজেরাই করতেই জানে না, তখন কি করে, তখন কেনা রসগোল্লা ফেলে দিয়ে এইভাবে করে দেখে দেয়, দেখুন এত সুন্দর রসগোল্লা, আপনারা করবেন, আপনারা হবে না। এই রকমের 2 নম্বরই অনেকে করে, কিন্তু এটা 1 নম্বর সুজির রসগোল্লা। দেখুন কত সুন্দর হয়েছে।
আর এইভাবে আপনারা যদি ট্রাই করেন সবাই বানাতে পারবেন ইজি। এরকমই হবে, ইজি প্রসেস, কোনো অসুবিধা নেই। সত্যি দুর্দান্ত হচ্ছে, দেখে তো মানে আমরাও বুঝতে পারবো না যেটা সুজির রসগোল্লা। হ্যাঁ, এত সুন্দর, খুব সুন্দর হয়নি মা? হ্যাঁ বন্ধুরা দেখুন, একটা জায়গায় আমি ট্রান্সফার করছি, এই যে দেখুন রসগোল্লা। হ্যাঁ দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর রসগোল্লা। দেখুন, বাড়িতে বানাবেন, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম মজা আছে খাবে সুজির রসগোল্লা, কোনো অসুবিধা নেই। এই দেখুন মজা এসে গেছে। এই রসগোল্লা এখন গরমা গরম, কিন্তু একদম ধোঁয়া উঠছে দেখুন, গরম এত এখন, তবে হলো না। এবার এই যে রস, এই রসই দিয়ে দেবেন, আর দ্বিতীয় আর হ্যাঁ দরকার অন্য নেই, রস করার কোনো আপনার দরকার নেই। আমরা বন্ধুরা কমপ্লিট রেসিপি দেখিয়েছি, আজকে রস বানানো দেখিয়েছি, রসগোল্লা পুরো একদম বানানো দেখিয়েছি। এই ভাগে বানালে এরকম সুন্দর হবে। এটাকে আপনারা হুম মিনিমাম ঘন্টা দুয়েক হুম একদম রেস্টে রাখবেন, তারপরে আপনারা হুম খাবেন, কোনো আর অসুবিধা হবে না। 2 ঘন্টা রাখবেন, হ্যাঁ তাতে ভালো বেস্ট রেজাল্ট পাবেন। একদম 2 ঘন্টা রাখবেন, 3 ঘন্টা রাখলে তো আরো ভালো হয়, হুম কিন্তু 2 ঘন্টার পর থেকে আপনারা খাওয়া শুরু করবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি রসগোল্লা, আর এই জিনিসটা মানে মিষ্টি মুখের জন্য অত্যন্ত ফেমাস একটা রেসিপি রসগোল্লা। কিন্তু আজকে রসগোল্লা অন্য রকম কায়দা, অসাধারণ রসগোল্লা, সবার জন্য রসগোল্লা, সুজির রসগোল্লা। এবার শুরু করব। কত সুন্দর দেখে একদম বন্ধুরা বোঝার তো উপায় নেই, যেটা সুজি দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর রসগোল্লা। প্রথমেই আমি মাকে দিয়ে দেবো এই রসগোল্লা, আর এটা কিন্তু এখনো গরম গরম রসগোল্লা। এর বেস্ট রেজাল্ট আরও পাবেন 2 ঘন্টা পর থেকে। রসগোল্লা, আর এই অল্প করে দিলাম রসগোল্লার রস, আর আমিও নিয়ে নিই একটা রসগোল্লা, নিয়ে নিলাম রসগোল্লার রস। আজ কিন্তু আমরা 2 রকম কায়দায় দেখিয়েছি বন্ধুরা রসগোল্লা। এবার শুরু করব। এখনও কিন্তু ভালোই গরম রয়েছে, আর সাইজটাও কিন্তু বেশ, এরকম সাইজ কিন্তু আমার তো মনে হয় স্ট্যান্ডার্ড সাইজের রসগোল্লা। গরম আস্তে আস্তে খাবে। আপনারা বন্ধুরা কারা কারা কোনোদিন গরম রসগোল্লা খেয়েছেন বা খাবার সুযোগ হয়েছে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কেন গরম রসগোল্লা খাওয়ার সুযোগ সবার কিন্তু সবসময় সাধারণত হয় না। আর খুব সুন্দর রসগোল্লা, সবাই খেয়ে মজা পাবে এরকমই জমজমাটি রসগোল্লা। আর ভিতরটা আমার রসালো হয়ে গেছে সুন্দর। আর এই যে রসগোল্লা, এটা কিন্তু সবথেকে মজার বিষয়, বানানো কোনো জটিল নয়। আমরা যেভাবে বানিয়েছি এই ধাপে যদি আপনারা বানান, খুব সহজ কাজে সবাই কিন্তু বাড়িতে এই রসগোল্লা বানিয়ে ফেলতে পারবেন আর মজা নিতে পারবেন। আমার তো মনে হয় দারুণ একটা রেসিপি, আর বানিয়ে মজা পাওয়া যায়, খেয়েও মজা আছে, সেরকম একটা রেসিপি, তাই না মা? হ্যাঁ কেমন দারুণ লাগছে? হয়েছে, ভালো লাগছে না? ভালো হয়েছে। হ্যাঁ তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে সুজি রসগোল্লা বানিয়ে খেতে থাকুন আর অপরজনকে খাওয়াতে থাকুন। খুব সুন্দর হবে। তবে আমি একটু বলছিলাম যে আজকে আমাদের 2 রকম কায়দায় বানানো হয়েছে, আমরা বলেই দিয়েছি যেইভাবে টিক্স আপনারা ইউজ করলে খুব জমজমাট হবে। আমি মাকে দেবো একটা, দিই মা? হ্যাঁ একটা খেলে মনে হয় যেন আর একটা খাই। মা ঠিকই বলছে, তাহলে আমি আর একটা নিয়ে নিই। হ্যাঁ না থাক, আমি এখন আর নেবো না, একটু পরে কিন্তু এর রেজাল্ট আরও ভালো পাওয়া যাবে, আমরা যেমনটা বলেছি। তো সেই জন্য দেখো মা খাও, ভালো লাগছে। আর একটা কথা বলবো, অনেক সময় হয় না কি মনে হয় যে আমরা রসগোল্লা কিনে খাই, যে বানানো তো ঝামেলা, কিন্তু এই রসগোল্লা এইভাবে যদি বানান মজাও পাবেন আর ঝামেলা তেমন কোনো হবে না। কিন্তু ধাপে ধাপে এই পদ্ধতি বানান, একদম ফ্যান্টাস্টিক হয়ে যাবে সত্যি। আর মিষ্টিটাও
মিষ্টির মতো সুন্দর হয়েছে একদম। ভাবে তুমিও শুরু করবে? আর একটা নিয়েই নি মনে হয়।